এই দৃশ্য শুধু একটি আন্দোলনের নয়, এটি এক চরম প্রশ্নবোধক চিহ্ন। নারীর অধিকার চাওয়া নিশ্চয়ই অপরাধ নয়, কিন্তু প্রশ্ন হলো কি ভাষায়, কিভাবে আর কোন পরিচয়ের মোড়কে সেটা চাওয়া হচ্ছে। সম্প্রতি আমরা দেখেছি শাহবাগে নারীদের বিক্ষোভে এমন স্লোগান, চেয়েছিলাম হিস্সা, বানিয়ে দিল বেশ্যা, এবং তার সাথে ছিল এমন পোশাক, এমন ভঙ্গিমা যা বহু মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে। এটি কি বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক চর্চা? একজন নারী যখন প্রকাশ্যে ধূমপান করেন, ট্যাটু করেন, পেট খোলা পোশাকে প্রতিবাদ করেন, তখন সেটা কি বাস্তবেই বাংলাদেশের মাটির চিত্র? আমাদের দেশে নারী মানেই মা, বোন, শিক্ষক, ডাক্তার, গবেষক। অথচ কিছু আন্দোলনে নারীকে উপস্থাপন করা হচ্ছে শুধুই শরীর রূপে। এই উপস্থাপন কি দেশের রীতি মেনে নাকি পরিকল্পিত? বিশ্লেষকরা বলছেন এটি শুধু আচরণগত বিচ্যুতি নয়, এটি সাংস্কৃতিক আগ্রাসনের ফল। ভারতের কিছু টিভি সিরিয়াল, সিনেমা ও তথাকথিত প্রোগ্রেসিভ নারীবাদী কন্টেন্ট আমাদের নারীদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করছে। কলকাতার রাস্তায় যা হয় তা হুবহু ঢাকায় অনুকরণ হচ্ছে। সাহিত্য, ফ্যাশন, এমনকি প্রতিবাদের ভাষাও হয়ে উঠছে আমদানি করা। এদেশের কোনো কোনো মহল থেকে অভিযোগ উঠেছে গোপন মিশনের মাধ্যমে ভারত এদেশের নারীদের দিয়ে এসব করাচ্ছে। উদ্দেশ্য আমাদের সাংস্কৃতিকভাবে মূল্যবোধহীন করে তোলা। সাম্প্রতিক সময়ে নারী মার্চে দেখা গেছে মাই শরীর মাই চয়েস এর নামে অশ্লীল স্লোগান, বিছানায় সমান অধিকার চাই, এমন ব্যানার হাতে যারা দাঁড়ান তাদের পরিচয় কি? বাংলাদেশ প্রগতিশীল ইসলামী মূল্যবোধ ধারণ করা ভূখণ্ড, এমন স্লোগান কি এই দেশে বেমানান নয়? এখন প্রশ্ন হলো, নারীর সম্মান চাইতে হলে কি নিজের সম্মান বিসর্জন দিতে হয়? প্রতিবাদের ভাষা কি এমনই হবে যা সংস্কৃতি ভাঙে, মূল্যবোধ নষ্ট করে? বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিতে নারীরা বহুবার প্রতিবাদ করেছেন, অধিকার আদায় করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন। ফাতেমা জিন্নাহ, সুফিয়া কামাল, মুস্তারি শফি, তারা ছিলেন কণ্ঠে আগুন, পোশাকে শালীন। তাদের প্রতিবাদ ছিল শক্তিশালী অথচ মার্জিত। তারা জানতেন সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে দিলে সমাজ দাঁড়াবে কোন ভিত্তিতে। আজ যখন বিশ্বের নারীরা মহাকাশে যাচ্ছে, ফাইটার জেট চালাচ্ছে, আন্তর্জাতিক রাজনীতি বদলাচ্ছে, তখন আমাদের কিছু নারী নিজেদের বেশ্যা বলে দাবি করে গর্ব করছেন। এটা কি প্রগতিশীলতা নাকি আত্মপরিচয়ের চূড়ান্ত সংকট? আমরা বলছি না নারী প্রতিবাদ করবেন না, আমরা বলছি নিজের পরিচয়, নিজের রুচি, নিজের সংস্কৃতি মাথায় রেখে প্রতিবাদ করুন। আমরা চাই নারীর ক্ষমতায়ন, কিন্তু সেটি হোক বাংলাদেশি মূল্যবোধে দাঁড়িয়ে। সাম্রাজ্যবাদ যেমন ভূখণ্ড দখল করে, সাংস্কৃতিক আগ্রাসন তেমনি করে আত্মা দখল। ভারতীয় পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসনের মুখোমুখি এখন হাজার বছরের এই জনপদ। এ এক যুদ্ধও বটে। সে যুদ্ধে পুরো বিশ্বের মিডিয়া আমাদের নারীদের এক বিকৃত উপস্থাপন দেখছে। আমরা যদি আজ না জাগি, কাল হয়তো আমাদের সন্তানরাও জানবে না বাংলাদেশি নারীর পরিচয় কি ছিল। এই দেশ আমাদের, এই সংস্কৃতি আমাদের। এটা কলকাতার নয়, এটা মুম্বাইয়ের নয়, এটা ঢাকার, নোয়াখালীর, রংপুরের। আমাদের মেয়েরা হোক সাহসী, হোক দৃঢ়, তবে হোক বাংলাদেশি পরিচয়ে গর্বিত। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।